কোণ জ্যামিতি সংক্রান্ত যে কোনো সৃজনশীল প্রশ্নে কোণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেরই কোণ নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে এবং কোণটিকে কি কোণ বলা হয় তা অনেকেই বুঝতে পারি না। তাই আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র কোণের উপর এই ক্লাসটি নিব। আশা করা যায় এই ক্লাসটি করলে তোমাদের কোণ সম্পর্কিত যত ধরনের কনফিউশন আছে তা দূর হয়ে যাবে। চলো শুরু করা যাক। কোণ বুঝতে হলে প্রথমেই আমাদেরকে রেখা সম্পর্কে জানতে হবে। রেখা জিনিসটি কি? রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। তো কি বললাম? রেখা হচ্ছে অসংখ্য বিন্দু। দেখো, এটি হচ্ছে আমাদের একটি বিন্দু এবং এটি হচ্ছে আরেকটি বিন্দু, এটি হচ্ছে আরেকটি বিন্দু। এরকম যদি আমরা অসংখ্য বিন্দু সমন্বয় করি তাহলে এই যে যে জিনিসটি পাবো সেটি হচ্ছে আমাদের কি? রেখা। তো রেখা হচ্ছে এই রকম একটি জিনিস। যদি আমরা একবারে আঁকাই এরকম হবে। এটি হচ্ছে রেখা। যে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত সেটি হচ্ছে কি? রেখা। রেখাটি হচ্ছে একদিকে বা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। দেখো, এই রেখাটি আমার এদিকে তীর চিহ্ন মানে কি এদিকে অসীম পর্যন্ত যাচ্ছে এবং এদিকে তীর চিহ্ন মানে কি এদিকে অসীম পর্যন্ত যাচ্ছে। তো রেখা একদিকেও যেতে পারে আবার উভয় দিকে যেতে পারে, অসীম পর্যন্ত বিস্তৃত। এই রেখার কোনো প্রস্থ নেই কিন্তু তার দৈর্ঘ্য আছে। এখন এই রেখা আবার কয়েক প্রকার হতে পারে? তিন প্রকার। তো রেখা তিন প্রকার কি কি? এই তিন প্রকার হচ্ছে সরল রেখা, সরল রেখা, আরেকটি হচ্ছে রশ্মি এবং আরেকটি হচ্ছে রেখাংশ। রেখাংশ। তো রেখাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল রেখা, একটি হচ্ছে রশ্মি এবং একটি হচ্ছে রেখাংশ। সরল রেখা জিনিসটা কি? যে একদম সোজা সরল পথে চলে তাকে বলে কি? সরল রেখা। যেমন আমরা যে এটি দিলাম, এটি হচ্ছে এক প্রকার কি? সরল রেখা। তারপর আছে কি? দেখো, রশ্মি। রশ্মি জিনিসটি আমাদের লাগবে। রশ্মি হচ্ছে যার একটি বিন্দু নির্দিষ্ট, মানে ধরো এই জায়গা থেকে তুমি যাত্রা শুরু করছো, এই জায়গা থেকে যাত্রা শুরু করে একদিকে অসীম পর্যন্ত যাচ্ছ, তাহলে এই যেখানে যাত্রা শুরু করে ধরো আমি এদিকে অসীম পর্যন্ত গেলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? রশ্মি। যেমন উদাহরণ কেমন হতে পারে? যে ধরো আহ আমাদের যে আলোটা আসতেছে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে না? তাহলে সূর্যটি হচ্ছে আমাদের সেই এই বিন্দু, মানে একটা নির্দিষ্ট বিন্দু। এখান থেকে আলো কোন দিকে আসতেছে? অসীম, মানে এইদিকে যাচ্ছে। এখন আমাদের যে গ্রহটা আছে এই গ্রহের পরেও তারও গ্রহ আছে, তাহলে ওইদিকেও যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একদিকে যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয় এটাকে বলা হয় রশ্মি। আর রেখাংশ জিনিসটি কি? যে একটা যে কোনো দুইটা নির্দিষ্ট বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটি। যেমন ধরো আমরা যদি এখানে একটি বিন্দু দেই এবং এখানে আরেকটি বিন্দু দেই, তো এদের মাঝখানে যে দূরত্ব তাকে বলা হচ্ছে কি? রেখাংশ। মানে গোটা একটা রেখার একটা নির্দিষ্ট অংশ। যেমন হতে পারে ধরো আমাদের যে বোর্ডটা আছে এই বোর্ডের এই কর্নার থেকে এই কর্নার কি একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য। আবার ধরো তোমার যে খাতাটি আছে সেই খাতাটি কি আছে? যে খাতার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে না? তো এটাকেই বলা হচ্ছে কি? যে রেখাংশ। গোটা রেখার একটি অংশ। রেখা মানে কি? অসীম, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ। তাহলে আমরা দেখতে পেলাম কি? রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, যেটি একদিকেও যেতে পারে অথবা উভয় দিকে যেতে পারে অসীম পর্যন্ত। আর রেখাকে ভাঙলে আবার তিন রকম পাওয়া যায়, একটা সরল রেখা, একটা হচ্ছে রশ্মি, আর একটা কি? যে রেখাংশ। এখন রশ্মি জিনিসটা কি বলছিলাম? যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অসীম পর্যন্ত যে কোনো একদিকে যাবে, এটি হচ্ছে কি? রশ্মি। আর রেখাংশ কি? যে গোটা রেখাটারই একটা নির্দিষ্ট অংশ, মানে যে কোনো দুইটি নির্দিষ্ট বিন্দুর মাঝখানের দূরত্ব। এবার দেখো আমরা এখানে লিখছি কি? যে বিভিন্ন প্রকার কোণ। যে আসলে তোমাদের যত রকম কোণে কনফিউশন হয় প্রত্যেকটা কোণে আসলে এখানে দেওয়া আছে। এগুলো আমরা এখন এক এক করে বিস্তারিত দেখব। দেখো, প্রথমে আছে কি? কোণ। তো কোণ জিনিসটা কি? এই যে আমরা এখানে পড়লাম না রশ্মি, তো এরকম যদি যে কোনো দুইটা রশ্মি হয়, ধরো এখানে আমার একটা রশ্মি দেওয়া আছে এমন, আমার ধরো আরো একটি রশ্মি আছে সেটা ধরো এখানে এমন। এখন এই দুইটি রশ্মির, দেখো এই যে যেখান থেকে যাত্রা শুরু করছিল তারা, মানে একটা যে নির্দিষ্ট বিন্দু থেকে, ওই দুইটা বিন্দু যদি এক জায়গাতে যুক্ত হতো তাহলে কেমন হতো জিনিসটা? দেখো এই জিনিসটা যদি আমি লিখতাম তাহলে ধরো এখান থেকে এটা এমন গেছে এবং এই যে আরেকটি ছিল সেটি ধরো লাল রেখাটি আহ, এখানে গেছে এরকম। তাহলে দেখো তাদের নির্দিষ্ট যে বিন্দুটি ছিল এটা এক জায়গাতে যখন হবে তখন দেখো তাদের মাঝ বরাবর, তাদের মাঝ বরাবর এখানে একটি জিনিস উৎপন্ন হবে। এইটাকেই বলা হচ্ছে কি? কোণ। তাহলে কোণ কি? যে কোনো দুইটি রশ্মি একটা সাধারণ বিন্দুতে যদি মিলিত হয়, কোথায়? একটা সমতলে। তো সমতল মানে কি? আমার এই বোর্ডটা একটি সমতল। এই সমতলে যদি মিলিত হয়
তাদের মাঝখানে যে উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কোণ। তাহলে মাঝখানে এটি হচ্ছে আমাদের কোণ। তাহলে আমরা কোণটা দেখলাম। এরপর আছে দেখো সরল কোণ। সরল মানে বুঝতেই পারতেছো, সরল মানে কি? সোজা। আমাদের আশেপাশে অনেক মানুষই আছে যারা অনেক সরল সোজা। তো এটা হচ্ছে কি সরল কোণ, মানে যে কোণ অনেক সহজ সরল তাকে বলা হয় সরল কোণ, তাই না? না, আসলে এরকমটা না। সরল কোণ হচ্ছে তোমার এই যে দুইটা রশ্মি দেখলাম না আমরা, এই দুইটা রশ্মির যদি বিপরীত দিকে থাকে, কি বললাম, দুইটা রশ্মি যদি বিপরীত দিকে থাকে, যেমন ধরো এই যে আমার কালো রশ্মিটি ছিল, ধরো এটা এখান থেকে এই দিকে গিয়েছে। বিপরীত দিক মানে কি? আমি যদি উত্তর দিকে যাই তুমি যাবে দক্ষিণ দিকে, তুমি যদি পূর্ব দিকে যাও আমি যাবো পশ্চিম দিকে, এটাই হচ্ছে তার বিপরীত, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো এই যে এটি আমার ছিল একটি রশ্মি, এবং আমার যে আরো একটি রশ্মি ছিল সেই রশ্মিটি ধরো আমার এই দিকে গিয়েছে, মানে একটা গেছে ডান দিকে একটা গেছে বাম দিকে। তো তারা আবার আগেকার মতোই মিলিত হবে, তবে কি একদম বিপরীত দিকে। দেখো এখানে কিন্তু বিপরীত দিকে হয়নি, তো বিপরীত দিকে হয়নি বিধায় তাদের মাঝখানে যেটা উৎপন্ন সেটা কোণ, মানে কোণ তো উৎপন্ন হবেই। এখানেও কোণ আছে, তবে এটা হচ্ছে সরল কোণ। তো সরল কোণ বুঝলাম কি করে? যদি একটা আরেকটার বিপরীত দিকে যাই তাহলে তাদের মাঝখানে যে কোণটি উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে কি সরল কোণ। সরল কোণ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে রশ্মি ছিল, তাই না? এগুলাকে এক একটা রশ্মি। এটি একটি রশ্মি, তুমি নাম দিতে পারো যে কোনো একটা এক্স ওয়াই জেড, যে কোনো কিছু নাম দিলেই দিতে পারো। এটি আরেকটি রশ্মি। ধরো আমি ধরলাম এটা হচ্ছে এক্স রশ্মি, আর আমার এটা যেটা ছিল কালোটা সেটা ধরলাম আমি ওয়াই রশ্মি। তাহলে এই যে মাঝখানে পাইলাম, মানে দুইটা রশ্মি যদি বিপরীত দিকে যায় একটা নির্দিষ্ট, তাহলে যে কোণটা উৎপন্ন করে সেটি হচ্ছে আমাদের সরল কোণ। এখন এই সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। কি বললাম? যে কোনো সরল কোণ হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এটাকে আমরা বলতে পারি কি সরল কোণ হচ্ছে দুই সমকোণ, সমকোণ বা 180 ডিগ্রি। বুঝাইছে? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর দেখো আমার সরল কোণ শেষ, এবার আছে কি সন্নিহিত কোণ। সন্নিহিত মানে কি? ধরো মনে রাখার জন্য এটা মনে রাখবে, সন্নিহিত মানে সাতেরটা। কি বললাম? সাতেরটা। তো আমার যে কোনো, যদি আমরা কোণ উৎপন্ন করি, ধরো এখানে একটা এরকম আছে, এই একটি রশ্মি, এবং এখানে যে আরেকটি আছে, তো ধরো এখানে আমার আরেকটি রশ্মি আছে এখানে, তো এখানে একটা রশ্মি পেলাম। তো এই যে দুইটা রশ্মি, তাহলে যেটা উৎপন্ন করছে সেটা কি একটা কোণ না? তাহলে এটা হচ্ছে আমার একটি কোণ। এবং একই সাথে ধরো যদি আমার এখানেই আরেকটি রশ্মি থাকতো তাহলে কি উৎপন্ন হইতো? আমার এখানে আরেকটি কোণ উৎপন্ন হইতো। তাহলে দেখো এখন যদি আমি নাম দেই, যেটা ধরো আমার হচ্ছে পি কোণ, আর এটা হচ্ছে আমার কি কিউ কোণ। তো এই যে পি কোণ আর কিউ কোণ, তাদের দেখো কোণ তৈরি করতে হলে আমার তো দুইটা রশ্মি দরকার। তো যখন আমি পি কোণটা তৈরি করছি তখন আমার এই রশ্মিটি এবং এই যে বেগুনি কালার বা নীল কালার যেটাই বলতে পারো, এই কালারটি, এই দুইটা মিলে কি হয়েছে? একটা পি কোণ হয়েছে। এবং একই সাথে আমার কিউ কোণটা যখন তৈরি করছি তখন দেখো কি হয়েছে, যে এখানে এই রশ্মি কালো এবং এই যে বেগুনি বা নীল যেটাই বলো ওইটা আর কি। তো দেখো দুই ক্ষেত্রে আমার কি আছে, পি কোণ বলো বা কিউ কোণ বলো, দুই ক্ষেত্রে আমার এই যে নীল যে কালারটা সেটা লাগতেছে না, মানে নীল কালার বলতে গেলে নীল যে রশ্মিটি আছে সেটি লাগতেছে। তাহলে এই যে দুইটি কোণেরই আমার একটা নির্দিষ্ট, মানে সাধারণ একটি রশ্মি আছে। এই যে সাধারণ রশ্মির এই পাশে আর ওই পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে কি সন্নিহিত কোণ। মানে একটা নির্দিষ্ট রশ্মির এক পাশে আর আরেক পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। এই যে একটু আগে বললাম, মনে রাখার জন্য কি বলতে পারো? সাথের কোণ। সাথের কোণ মানে কি? দেখো এই কোণের সাথে আছে এটি, এভাবে মনে রাখতে পারো। তারপরে আছে দেখো আমাদের সমকোণ। সমকোণ জিনিসটা কি? এই যে একটু আগে আমরা দেখলাম না, এটি কি একটি রেখা, আর এই যে দেখলাম এটি হচ্ছে একটা রশ্মি। তো ধরো তোমাদের যে কোনো, এটা কি? এটা হচ্ছে তোমার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। আর এখন আমরা কি দেখবো? সমকোণ। সমকোণ। তো সমকোণ কি বললাম? যে আমরা তো একটা রেখা দেখছি আর কি, রেখা জিনিসটা কি? এই যে এমন, যেটা দুই দিকে কি অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এই রেখার উপরে তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে আমার ডি বিন্দু। এখন এই ডি বিন্দুর উপরে যদি আমরা একটা সোজা রশ্মি আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে? দেখো
ডি বিন্দুর উপর যদি একটি রশ্মি আঁকাই, এই যে এরকম, তো তুমি এটা চাইলে একটা নাম দিতে পারো, যে এই রশ্মিটার একটা নাম, রেখাটির একটি নাম দেবে এবং এই রশ্মিটির একটা নাম দিবে, দিতে পারো। তো যে কোনো রেখার উপর যদি একটা রশ্মি আমরা অঙ্কন করি একদম সোজা ভাবে, তাহলে দেখো এখানে আমার দুইটি কোণ উৎপন্ন হচ্ছে। দুইটি কোণ কি কি? একটা হচ্ছে এই কোণ এবং আরেকটি হচ্ছে আমাদের কি, এই কোণ। তো দেখো এই যে দুইটি কোণ উৎপন্ন হলো না, এই দুইটি কোণই হচ্ছে আমাদের কি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এগুলো আমাদের কি, 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা তো এটাই বলতেছিলাম যে সমকোণ। তাহলে সমকোণ হচ্ছে যে কোনো একটি রেখার উপরে একটি রশ্মি যদি লম্বাভাবে দেওয়া যায়, তাহলে আমার যে দুইটি কোণ উৎপন্ন হয় প্রত্যেকটা কোণে কি এক সমকোণ বা শুধু সমকোণ। এখন এক সমকোণ মানে আবার কত, 90 ডিগ্রি। তাহলে এই যে বললাম না যে সমকোণ, সমকোণ মানে কি এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর আমাদের যে সরল কোণ ছিল সেটি আমাদের কত, 180 ডিগ্রি। এরপর আছে দেখো কি, সূক্ষ্ম কোণ। দেখো নামের ভিতরে কিন্তু লুকাই আছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে কি, একদম ক্ষুদ্র বা ছোট। তো এখানে আসলে একদম ক্ষুদ্র হবে না, তবে এটা একটা নির্দিষ্ট কোণের তুলনায় ছোট হবে। সে নির্দিষ্ট কোণটা কি, সে নির্দিষ্ট কোণই হচ্ছে সমকোণ। তাহলে এই যে একটু আগে আমরা যে দেখলাম সমকোণ, সেই সমকোণের থেকে ছোট কোণটাকেই বলা হবে কি, যে সূক্ষ্ম কোণ। কি বললাম, সমকোণ থেকে ছোট কোণটাকেই বলা হবে সূক্ষ্ম কোণ। তো দেখো এই যে আমরা একটু আগে দেখলাম যে যদি এরকম হয়, তাহলে এটা আমাদের কি 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন এই 90 ডিগ্রি থেকে ছোট কোণ, ছোট মানে কি, ধরো আমার এইভাবে একটা কোণ উৎপন্ন হয়েছে এই যে এখানে। তো এই কোণটা ধরো আমি ধরলাম এটি একটি থিটা কোণ। তো এই থিটার মানটি অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। তো এই কোণটাকে বলা হচ্ছে কি, যে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণের মান কি, অবশ্যই থিটার মানটি, এই থিটার মানটি কি হতে হবে, 90 থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, এটি কি সূক্ষ্ম কোণের একটি শর্ত। তারপরে আছে দেখো কি, স্থূল কোণ। স্থূল কোণ। তো স্থূল মানে কি, আমরা যারা এই যে অনেক মোটা তাদের কি বলে কি, যে স্থূলতা, অবিসিটি, তাই না? এখন এই স্থূল কোণ মানে কি হচ্ছে, তোমার একটা নির্দিষ্ট কোণের তুলনায় মোটা কোণ। আসলে মোটা বলে তো কিছু নাই, বড় কোণ। তো মনে রাখার জন্য আমরা কি বলছি, মোটা কোণ। তো 90 ডিগ্রি থেকে যে কোণটি বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে বলা হবে স্থূল কোণ। তো দেখো যদি আমরা এখানে আঁকাই, তাহলে কি করব, যে এই যে এটা আমরা দেখলাম না, যে এটা আমাদের কি আছে, 90 ডিগ্রি মানে এক সমকোণ। এখন এই কোণের তুলনায় কি হতে হবে, বড়। তো এদিকে যদি আমরা আসতাম, তাহলে এখানে কি হইতো, আরেকটা এক সমকোণ। এই যে আমরা এখান থেকে দেখলাম, এটা হচ্ছে একটা যদি রেখা হয়, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, মানে কি দুই সমকোণ। তো আমাদের শর্ত হচ্ছে এরকম, যে যে কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং একই সাথে 180 ডিগ্রির তুলনায় ছোট, সেই কোণটাকে বলা হবে কি, যে স্থূল কোণ। তাহলে এই যে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এখন এটার তুলনায় কি হতে হবে, বড় হতে হবে, তবে 180 ডিগ্রির তুলনায় ছোট। তার মানে এই যে এটা 180 ডিগ্রি, এর তুলনায় ছোট যে কোনো জায়গাতে। তাহলে এই যে গোটা আমার কোণ পাচ্ছি, ধরো এটা আমার হচ্ছে আর কোণ। তো এই যে আর যে কোণটা আমি দিলাম, সেটাই হচ্ছে আমাদের কি, যে স্থূল কোণ। কি কোণ, স্থূল কোণ। স্থূল কোণ। তাহলে এই স্থূল কোণের হচ্ছে সত্যটা কি, স্থূল কোণের সত্য হচ্ছে তোমাকে অবশ্যই এই আর যে কোণটি আছে, আর কোণটি 90 ডিগ্রি থেকে কি হতে হবে, বড়। এবং একই সাথে এই আর কোণটি কি হতে হবে, 180 ডিগ্রির তুলনায় কি, ছোট। তাহলে দিয়ে দাও এটা 180 ডিগ্রির তুলনায় কি হবে, ছোট। এটি হচ্ছে এর শর্ত। তাহলে যে কোণ 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির তুলনায় বড় এবং 180 ডিগ্রির তুলনায় ছোট, সেই কোণটিকে বলা হচ্ছে আমার স্থূল কোণ। এরপর আছে দেখো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ মানে কি, বৃদ্ধ। আর প্রো মানে কি, আগে, তাই না? তাহলে কি আগের বৃদ্ধ, না এরকম না। তাহলে প্রবৃদ্ধ কোণ কি, আচ্ছা এটা আমি মুছে দিই। আছে তাহলে প্রবৃদ্ধ কোণ কোনটি, প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান তোমার 180 ডিগ্রি থেকে বড়, মানে দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট, সেটাকে বলা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। তাহলে একটু আগে আমরা যে রেখাটি দেখলাম, ধরো এভাবে যদি একটি রেখা দিই, আবার ধরো রেখাটি এভাবে দিতে পারি, তাহলে আমার এতটুকু কি আছে, এক সমকোণ। এই এতটুকু কি, ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, তাহলে এখান থেকে এখানে আসলে এক সমকোণ, এখান থেকে এখানে আসলে আরো এক সমকোণ, তার মানে এখান থেকে এখানে আসলে টোটাল দুই সমকোণ।
তারপর এখান থেকে এখানে আসলে এক সমকোণ মানে কি, এখান থেকে এখানে আসলে তিন সমকোণ। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, এটা দুই সমকোণ, এটা কি তিন সমকোণ। আবার যদি আমি এখান থেকে এইভাবে এখানে আসি তাহলে কি হবে, চার সমকোণ। তো তোমাকে বললো কি যে কোণের মান দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট সেগুলাকে বলা হবে কি যে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই দুই সমকোণ মানে কি, এই যে এখানে না, তো এটার তুলনায় কি হতে হবে বড়, এবং চার সমকোণ মানে এটার তুলনায় ছোট হতে হবে। তো দেখো প্রবৃদ্ধ কোণটি কিরকম, যে এখানে যদি ধরো আমার একটা কোণ থাকে এরকম, যে এইভাবে এখান থেকে যাত্রা শুরু করে ধরো এইভাবে আসলো, এইদিকে ধরো আসলো, এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তো কিভাবে বুঝলাম প্রবৃদ্ধ কোণ? এই যে দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ কোনটি ছিল, দেখো এটি যদি আমাদের একটা সরলরেখা হইতো তাহলে এদিকে কি এটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে আমার কি দুই সমকোণ, এই পর্যন্ত আসলে কি চার সমকোণ। তো এটার তুলনায় বড় হতে হবে, বড় হয়েছে, এবং এটার তুলনায় কি হতে হবে ছোট হয়েছে। তাহলে এখানে যদি আমি একটা নাম দিতাম ধরো এফ, তাহলে এই যে এফ কোণ সেটি আমাদের কি প্রবৃদ্ধ কোণ। এখন এই কোণটা তুমি কিন্তু আবার এভাবে নিলে হবে না, কারণ আমরা কি কোণ সবসময় ঘড়ির কাঁটার কোন দিকে নেই, বিপরীত দিকে নেই। এখন এটা দিকে নিলে হয়, বিপরীত দিকে নিলে হয়, তবে আমরা সবাই যে তোমার বিপরীত দিকেই ধরি, তাই জন্য তোমাকে এভাবে নিতে হবে। তারপর দেখো, তাহলে এই প্রবৃদ্ধ কোণের সত্যটা কি বললাম, সত্য বললাম দুই সমকোণ, দুই সমকোণ থেকে কি হতে হবে বড়, কার যেহেতু এখানে আমি কোণটি ধরছি এফ, তাই জন্য এফ নাম দিলাম, এবং সেটি হতে হবে কি চার সমকোণ থেকে ছোট, চার সমকোণ। তো আমরা জানি কি এক সমকোণ মানে কি, যে এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখানে দুই সমকোণ মানে কি, অবশ্যই 180 ডিগ্রির তুলনায় বড় হতে হবে এই এফ কোণটাকে, এবং এই কোণটার মান অবশ্যই তোমার কি হতে হবে, চার সমকোণ মানে 360 ডিগ্রির তুলনায় ছোট হতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। তো দেখো এখানে তিনটি কোণ কিন্তু প্রায় সিমিলার। একটি হচ্ছে সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি। আর আরেকটি আছে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে ছোট কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কি 90 ডিগ্রির তুলনায় বড় এবং একই সাথে 180 ডিগ্রির তুলনায় ছোট, এই কোণটাকে বলা হচ্ছে স্থূলকোণ। প্রবৃদ্ধ কোণ কি 180 ডিগ্রির তুলনায় বড় এবং 360 ডিগ্রির তুলনায় ছোট, এই কোণটাকে বলা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এরপরে আসো আমরা দেখি কি, যে এখানে কি আছে পূরক কোণ। পূরক, আমরা কিন্তু এই যে 7-8 পড়ছি যে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, তাই না? তো এই সেই পূরক কোণ। তো পূরক কোণ হচ্ছে তোমার যে কোনো দুইটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তবে সেই একটি কোণকে অপর কোণের কি বলবে পূরক কোণ। তো দেখো কি বললাম, যে কোনো দুইটি কোণের সমষ্টি, ধরো তোমাকে যে কোনো দুইটি কোণ দিয়েছে, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। তো কি বললাম, যে কোনো দুইটি কোণের সমষ্টি মানে কি যোগফল, এই দুটি তুমি যদি যোগ করো অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এক্স এর পূরক কোণ হবে ওয়াই এবং ওয়াই এর পূরক কোণ হবে এক্স। ধরো কথার কথা আমি যদি তোমাকে বলি যে এক্স এর মান আমার আছে 20 ডিগ্রি, তো তোমাকে যদি বলা হয় যে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 20 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, অবশ্যই 70 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কোণের পূরক কোণ হবে কি হবে, পূরক কোণ হবে তোমার কত 70 ডিগ্রি। একইভাবে যে কোনো কিছুই দিতে পারে তোমাকে স্যার। তারপর আছে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ জিনিসটা কি, এখানে যেমন দুইটি কোণের যোগফল হয়েছিল 90 ডিগ্রি, সেম একইভাবে দুইটি কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তখন তাকে বলা হবে সম্পূরক কোণ। তাহলে কি বললাম, দুইটি কোণের যোগফল, ধর এখানে দিলাম পি প্লাস কিউ, এই দুইটা যোগফল যদি হয় 180 ডিগ্রি, তখন সেটা কি হবে সম্পূরক কোণ। সম্পূরক কোণ। আর এটি কি হবে পূরক কোণ। পূরক কোণ। তাহলে তোমাকে যদি এখন আমার বলা হয়, আমি যদি বলি যে ভাইয়া ধরো তোমার হচ্ছে একটা কোণ দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণ কত হবে। তোমাকে যে একটু আগে বললাম যে যে কোনো দুইটি কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি, তাহলে একটি যদি হয় 130 ডিগ্রি তাহলে অপরটি কত হবে 50 ডিগ্রি। তাহলে এই যে 130 ডিগ্রি এর তোমার সম্পূরক কোণ হবে 50 ডিগ্রি। পক্ষান্তরে তোমাকে যদি স্যার বলে যে 50 ডিগ্রি একটি কোণ দেওয়া আছে, এই কোণের তোমার সম্পূরক কোণ কত, তাহলে 50-এর সাথে কত যোগ করলে 180 হবে 130, তাহলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি। দেখো এখন কি আছে বিপরীত কোণ। বিপরীত কোণ জিনিসটা কি, যে কোনো ধরো একটা কোণ, এই যে আমরা একটু আগে এখানে দেখছিলাম না যে কোণ
কেমন হয়, যে ধরো এখানে একটি রশ্মি এবং এখানে একটি রশ্মি, এই দুটি রশ্মি মিলিত হয়ে যেটা হয়েছে এটা কি কোণ, ধরো এটা কোণ ধরলাম এক্স কোণ। এখন এই যে এক্স কোণ উৎপন্ন করতে তোমার যে দুটি রশ্মি তুমি নিছিলে, এখন এই দুইটি রশ্মি তুমি যদি বিপরীত দিকে বর্ধিত করো, বিপরীত দিকে মানে দেখলাম যে ধর এই রশ্মিটি গেছে এই দিকে, এর বিপরীত কোন দিকে হবে, এই দিকে। এবং একই সাথে তোমার এই যে একটি রশ্মি এদিকে গিয়েছিল তার বিপরীত কোণ কোনটি হবে, সরি বিপরীত রশ্মি হবে এদিকে। তো যে কোনো একটি কোণের যে রশ্মিগুলো ছিল এই রশ্মিগুলো বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে, তো এই কোণটার বিপরীতে যে কোণটি উৎপন্ন হলো এই কোণটাকে বলা হবে বিপরীত কোণ। ধরো এটা ধরলাম ওয়াই, তাহলে এক্স এর বিপরীত কোণ কি ওয়াই, মানে এটির বিপরীত কোণ হচ্ছে এটি। এখন ধরো এই কোণটি সবসময় এভাবে উৎপন্ন হবে, ধরো যদি এরকম হইতো যে কোণটি আমার এভাবে উৎপন্ন হয়েছে এখানে, তার মানে কি এখানে আমার ধরো একটা কোণ, এই কোণই দিলাম এক্স কোণ। তাহলে এখন এর বিপরীত দিকের রশ্মিগুলো কোনগুলো দেখো, যদি আমরা এইভাবে সেম ভাবে আঁকাই তাহলে এটির বিপরীত রশ্মি হচ্ছে এই দিকে যাবে এবং এটির বিপরীত রশ্মি হচ্ছে এই দিকে যাবে। তো এই যে বিপরীত রশ্মিগুলা যে কোণটি উৎপন্ন করলো সেটাও আবার কি, ধরো দিলাম এটাও ওয়াই কোণ। তাহলে এটির বিপরীত কোণ হচ্ছে এটি এবং এইটার বিপরীত কোণ হচ্ছে এটা। একইভাবে এক্স এর বিপরীত কোণ হচ্ছে ওয়াই এবং ওয়াই এর বিপরীত কোণ হচ্ছে এক্স। তাহলে আমরা কি এটা বলতে পারি যে যে কোনো যদি আমরা এভাবে একবারে আঁকাই, দেখো এভাবে যদি একটু দিই, এভাবে দিলাম, ধরো এখানে আমি দিলাম পি কোণ, এখানে দিলাম কিউ কোণ, তাহলে আমরা বলতেই পারি যে পি কোণের বিপরীত কোণ হচ্ছে কিউ কোণ। একই সাথে যদি আমরা এখানে দেই, এই যে এটা ধরো এটা হচ্ছে আমি দিলাম এই যে আর কোণ, আর এখানে আমি দিলাম এস কোণ, তাহলে কি আমরা বলতে পারি না যে আর কোণের বিপরীত কোণ হচ্ছে এস কোণ এবং এস কোণের বিপরীত কোণ হচ্ছে আর কোণ। তো এইগুলাই ছিল আমাদের কি, যে বিপরীত কোণ। এরপর আমরা দেখব একান্তর কোণ, অনুরূপ কোণ এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। দেখো যে কোনো দুইটি সমান্তরাল রশ্মি, কি বললাম, যে কোনো দুইটি সমান্তরাল, ধরো এখানে তোমার সমান্তরাল আছে, সমান্তরাল তো আমরা দেখি বুঝি তাই না, সমান্তরাল হচ্ছে তোমার দুইটার মাঝখানের দূরত্ব কি হবে সমান। এখন একটা সমান হতেও পারে, দেখো এই হচ্ছে এটা কি বড়, এটি কি ছোট, ছোট হতে পারে বড় হতে পারে, তবে সমান্তরাল হচ্ছে তোমার মাঝখানের দূরত্ব কি হতে হবে সমান। যেমন আমরা রেল লাইন দেখছি না, রেল লাইনে যে হচ্ছে পথগুলো থাকে সেগুলো কি, যখন রেল লাইন বাঁক নেই দেখো একই হচ্ছে দূরত্বে বাঁক নেই। কারণ কি, তোমার যদি রেল লাইন ধরো এভাবে যাচ্ছে, যেতে যেতে যদি হচ্ছে রেল লাইনের ইস্পাতগুলো এইভাবে দূরে সরে যায় তখন কি হবে, ট্রেন মাঝখানে পড়ে যাবে, তাহলে এটা তো সমান দূরত্ব হলো না। একইভাবে ধরো যেতে যেতে ট্রেনের হচ্ছে লাইনটা ভিতর দিকে ঢুকে গেছে, তাহলে কি হবে, ট্রেন তখন আবার বাইরে ছিটকে পড়ে যাবে। তো এই জন্য করা হয় কি, রেল লাইনের যে লাইনগুলো থাকে তার এপার কার আর এপার কার এগুলো সমান্তরাল আকারে চলে, মানে দুইটার মাঝখানে দূরত্ব সবসময় কি হয় সেম। যদি রেল লাইন এভাবে বাঁকেও চলে তাও কি হবে, তাদের মাঝখানে দূরত্ব সেম হবে। তো এই যে আমার ধরো এখানে দুইটি সমান্তরাল আছে, এখন এই দুইটি সমান্তরালকে যদি আরেকটি আমি রশ্মি দিয়ে ছেদ করি, ছেদ মানে কি, ধরো এইভাবে আমি কাটলাম, তো এই ছেদ করার পর দেখো কয়েকটি আমার এখানে কোণ উৎপন্ন হয়েছে। তো কোণ কি কি হতে পারে, এই যে এখানে একটি কোণ হয়েছে, ধরো এটা 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার দিলাম, এটা ধরো 3 নাম্বার, এটা 4 নাম্বার। একইভাবে দেখো এখানে হচ্ছে 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7, এটা কি 8, যে টোটালি 8টি কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণটির কোণটাকে কি বলা হয় এগুলো আমরা দেখবো। দেখো প্রথমে এখানে লিখছে কি একান্তর কোণ। তাহলে একান্তর কোণ জিনিসটা কি, এই যে আমি যে কোনো একটা ছেদক করলাম না, যে কোনো হচ্ছে সমান্তরাল রশ্মিকে একটাতে ছেদ করলাম, তো এই ছেদ করার পরে দেখো আমার এই যে ছেদকের এখানকার যে বাম পাশের কোণটি এবং এখানকার যে ডান পাশের কোণটি, মানে যেটা ছেদ করলাম এই ছেদকের একটা বাম পাশে এবং একটা ডান পাশে, তবে যে দুইটা রশ্মিকে ছেদ করলাম সে দুইটার একটা কি নিচে একটা কি উপরে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে এটি আমাদের এখানে কোথায় আছে দেখো, এই যে এটা 3 নাম্বার এবং 6 নাম্বার। তাহলে আমি যদি বলি কোণ 3 এবং কোণ 6, এই দুইটি আমাদের কি একান্তর কোণ। এখন কথা হচ্ছে এই দুইটি কি একান্তর কোণ আর কি নেই, হ্যাঁ আরো আছে। ধরো এই যে এখানে যদি আমি এভাবে আঁকাই, তো এইভাবে দিলাম, তো এই যে ছেদক এটা তো একটি ছেদক, তো এই ছেদকের আবার দেখো কি হয়েছে, যে তুমি তো এই ছেদকের বাম পাশেরটা নিলে, এখন আরেকজন এসে বললো স্যার না আমি হচ্ছে এগুলো ডান পাশেরটা নিব, তাহলে কি হবে, তো ডান পাশেরটা মানে কি, ধরো এটা নিলাম ডান পাশেরটা, তাহলে একইভাবে কি হবে, এটা কোথায় নিতে হবে বাম পাশেরটা, এই যে এখানে। তাহলে এই দুটো আবার কি পরস্পর একান্তর কোণ। তাহলে এই কোণগুলোর নাম কি ছিল দেখো, এই যেটার নাম ছিল 4 নাম্বার এবং একইভাবে এটার নাম ছিল কত 5 নাম্বার। তো
তো আমরা যদি এখানে বলি যে কোণ 4 এবং কোণ 5, এই যে দুইটা পাইলাম সেই দুইটাকেই বলা হচ্ছে কি একান্তর কোণ। এগুলা কি একান্তর কোণ। বোঝা গেছে? এরপর দেখো আছে অনুরূপ কোণ। অনুরূপ মানে কি একই রকম কোণ। তো অনুরূপ কোণগুলা কেমন হবে দেখো, এই যে এখানে যে আমার দুইটা রশ্মি ছিল যখন ছেদ করলাম, তো এই ছেদকের দেখো যে বাম পাশে, এই ছেদকেরও বাম পাশে কোণ আছে। একইভাবে এই যে দুইটি রেখা ছিল, এই দুইটি রেখার উপরেও কোণ আছে, উপরেও কোণ আছে। তাহলে আমি তোমাকে যদি বলি যে এই ছেদকের বাম পাশেরটি উপরে, দেখো বাম পাশে এবং উপরে, একইভাবে এই ছেদকের বাম পাশে এবং এটার উপরে, তাহলে কত আছে 1 এবং 5 আছে না? তাহলে আমরা বলতে পারি কি 1 এবং 5, তাহলে কি কোণ 1 এবং কোণ 5, এই দুইটা আমাদের কি অনুরূপ কোণ, মানে একই রকম কোণ। একইভাবে আরেকজন আমাকে এসে বললো যে স্যার আমি হচ্ছে এই বাম পাশের উপরেরটা নিব না, আমি কি করব ডান পাশের উপরেরটা নিব। তার মানে কি এই যে ধরো ডান পাশ কি এটা, ডান পাশের উপরেরটা মানে কি 2 নাম্বার এবং ডান পাশের উপরেরটা মানে কি 6 নাম্বার। তাহলে শেষ আরেকজন বললো কি যে কোণ 2 এবং কোণ 6, এই দুইটা আমি নিব। তাহলে কি এই দুইটা আমার কি হবে যে অনুরূপ কোণ। এখন ধরো তোমার আরেক বন্ধু এসেছে, সে এসে বললো যে স্যার আমি কি জন্য সবসময় ডান পাশেরটাই নিব আর হচ্ছে উপরেরটাই নিব, আমি ধরেন হচ্ছে বাম পাশেরটা এবং নিচেরটা নিব। তো বাম পাশেরটা কোনটা, ধরো বাম পাশের এটি আছে এবং নিচেরটি, দেখো বাম পাশে নিচে, এটা কি বাম পাশে নিচে মানে কত 7 নাম্বার। 3, কোণ 3 এবং কি কোণ 7, এই দুটাও কি অনুরূপ কোণ। আরেকজন ধরো এসে বললো যে স্যার আমি কি জন্য এইগুলাই নিব, আমার তো আরেকটি ইচ্ছা আছে। সেটা কি ইচ্ছা, ধরো তুমি কোনো রাজার কাছে গিয়ে হচ্ছে তোমার ইচ্ছা প্রকাশ করেছো যে আমরা রাজা ধরো তোমাকে বলছে তুমি যেটা চাবে তোমাকে সেটা দেওয়া হবে, কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে দিতে হবে, একটা নির্দিষ্ট কি করতে হবে যে প্রসেসে চাইতে হবে। তো এখানে ধরো একটা নিয়ম ছিল বা প্রসেস ছিল এরকম যে অনুরূপ কোণগুলা। তো অনুরূপ কোণ দেখো আরেকটি কোণটি আছে, যে আমরা যদি এখানে দেখি এই যে এটি হচ্ছে আমার কি ডান পাশে, এটির নিচে, তার মানে কি এই যে ডান পাশে নিচে, একইভাবে এটাও কি ডান পাশে এবং কি নিচে। তো এটা কত 4 নাম্বার এবং 8 নাম্বার, তাহলে কি কোণ 4 এবং কি কোণ 8। এই যে প্রত্যেকটি দেখতেছো এই প্রত্যেকটাই আমাদের কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ এটা। তাহলে আমাদের একান্তর কোণ হচ্ছে এই দুইটা আর অনুরূপ কোণ হচ্ছে এই যে টোটাল 4টা রকমের হতে পারে। তারপর দেখো বলছে কি যে এখানে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। তো অন্তস্থ মানে কি অন্তর মানে কি ভিতরে। তো এই যে যখন আমরা একটা ছেদক এরকম করি তখন দেখো কি হয়, এভাবে একটা দিলাম, এটা একটা, এই দুইটা আমার ছিল। এখানে যদি আমি ছেদ করি তো এই যে দুইটি আমাদের ছিল না, এই দুইটি দেখো এটা কি বাইরের দিকে, এটাও কি বাইরের দিকে, তাহলে ভিতরের দিক কোনটা, এইটা এটা এটা এবং এটা, এই চারটাই তোমার ভিতরের কোণ আর বাকি চারটা কি ছিল বাইরের কোণ। এখন তোমাকে বলছে ছেদকে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, অন্তস্থ মানে এই ভিতরে চারটি এবং একই পাশে মানে কি দেখো এটিও যে পাশে এটিও কি সেম পাশে। একইভাবে তুমি যদি দেখো যে আমাদের এটিও যে পাশে মানে কি বাম পাশে, এটিও কি বাম পাশে, তাহলে এই দুইটা কি হবে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। তো এগুলার নাম কি দেখো, এটির নাম কি ছিল এই যে এটি 4 নাম্বার, তাহলে আমরা লিখি এটা কি ছিল কোণ 4, কোণ 4 এবং এটির নাম কি ছিল নিচের এটি কোণ কত 6, তাহলে কি হবে কোণ 6। এবং একই সাথে দেখো এই যে পাশে ছিল এটির নাম কি ছিল কোণ 3 এবং নিচের এটির নাম কি ছিল কোণ 5, তাহলে কোণ 3 এবং কোণ 5। এই যে জিনিসগুলো পালে এগুলা কি, এগুলো হচ্ছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। তাহলে কি ছেদকে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এই যে এগুলো হচ্ছে আমাদের ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এখন এই যে দেখো 4 এবং 6, এই 4 এবং 6 কোথায় ছিল এই ছেদকের কোথায় ডান পাশে না। তো তুমি বলতে পারো 4 এবং 6 যেটা আমরা পাইছি এটা হচ্ছে আমাদের কি ডান পার্শ্বস্থ কোণ, এখানে শুধু লিখবে কি ডান পার্শ্বস্থ কোণ। এবং একই সাথে দেখো এই যে ছেদকের এই যে 3 এবং 5 কোথায় ছিল বাম পাশে না। তো তুমি লিখতে পারো কি যে ছেদকে একই পাশে বা কি বাম পার্শ্বস্থ কোণ, তাহলে এটা কি হবে বাম পার্শ্বস্থ কোণ। তো এটি হচ্ছে তোমাদের দেখালাম। এখন দেখো তোমাদের কোন সংক্রান্ত যতগুলো টপিক ছিল
মানে যত ধরনের কোণ হতে পারে প্রত্যেকটাই আমি 1 বাই 1 সলভ করে দিলাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবে। জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।